Hello guys, Assalamu alaikum. It's me, your favorite AMHS টেকনোলজি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্লিপবোর্ডের যে সম্পূর্ণ কাজ রয়েছে। ক্লিপবোর্ডে যেগুলো কাজ আছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আমরা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি খুঁজে বের করে আমরা ওপেন করে নেব। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করার পর আমরা এখানে কিছু লিখে নিব, যার মাধ্যমে আমরা দেখাতে পারবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্লিপবোর্ডের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে কী কী কাজ রয়েছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্লিপবোর্ডে। আমরা লেখাগুলো এখন লিখে নিচ্ছি। আমাদের লেখাগুলো এখন শেষ। আমরা সর্বপ্রথম দেখাবো ক্লিপবোর্ডের যে কপির কাজটা আছে সেই কাজটা। এই লেখাটাকে কপি করব, সেই লেখাটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এখন উপরের লাইনটা কপি করব, সেই জন্য আমরা উপরের লাইনটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা লেখাটা সিলেক্ট করার পর ক্লিপবোর্ডে গিয়ে কপিতে একটা ক্লিক করব। তো আমাদের এখন কাজটা শেষ। আমাদের লেখাটা যে লেখাটা আছে সেই লেখাটা কপি হয়ে গেছে। আমরা এখন লেখাটাকে যেখানে রাখতে চাই বা যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় নিয়ে পেস্ট করে দিব। ক্লিপবোর্ডে দেখানো যাচ্ছে যে পেস্ট একটা বাটন আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে আমরা লেখাটাকে পেস্ট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা ওইটা কিন্তু অলরেডি পেস্ট হয়ে গেছে। এখন আসি আমরা কাটের কাজ। কাট এবং কপির মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যে জায়গা থেকে লেখাটাকে কাট করবেন সেই জায়গায় থাকবে না, শুধুমাত্র যে জায়গায় পেস্ট করবেন ওই জায়গায় থাকবে। আর কপির কাজ হচ্ছে যে জায়গায় থেকে আপনি কপি করবেন সেটার একটা ডুপ্লিকেট হবে, এবং যে জায়গায় পেস্ট করতে চাইবেন সেই জায়গায় পেস্ট হবে, এবং এটা অনেকগুলো পেস্ট আপনি করে নিতে পারবেন। তো আমরা এখন দেখাতে যাচ্ছি কাটের কাজ। কাট করার জন্য আমরা কাট করব, সেই লেখাটা সিলেক্ট করব। আমরা দ্বিতীয় লাইনটাকে কাট করব, তাই আমরা দ্বিতীয় লাইনটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমরা কাট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এইখানে সেই কাট লেখাটি নেই। এখন আমরা সেই লেখাটিকে যেখানে পেস্ট করতে চাবো সেইখানে আমরা কাট ছাড়টি রাখবো। আমরা চাচ্ছি যে নিচের লাইনে কাট ছাড়টি রাখবো এবং সেখানেই পেস্ট করব। তো আমরা নিচের লাইনে কাট ছাড়টি রাখলাম। এখন ক্লিপবোর্ডে গিয়ে আমরা পেস্ট বাটনে একটা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু অলরেডি নিচে চলে এসেছে। তো এটাই ছিল কাটের কাজ। এখন দেখাবো ফরম্যাট পেইন্টারের কাজ। আসলে ফরম্যাট পেইন্টারের কাজটা কি? ফরম্যাট পেইন্টারের কাজটা হচ্ছে আমরা ফ্রন্টে যে লেখাটা লিখবো বা হেডারে যে লেখাটা লিখবো ওই লেখাটার সাইজ, অথবা আমরা মাঝে অথবা শেষে যে লেখাগুলো লিখবো, আমরা চাচ্ছি যে উপরের যে লেখাটা আছে ওই লেখাটার সাইজ আমরা নিচের এই লেখাটাই দেব। যেহেতু আমাদের এখানে সবগুলো লেখা একই সমান আছে বা একই ফন্টে আছে, সেই জন্য আমরা প্রথমে আমাদের উপরের লেখাগুলো একটু সাইজটা বড় করে নেব। আমরা লেখাগুলোকে বড় করে নিচ্ছি। লেখাগুলোকে বড় করার জন্য আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে লেখাগুলো বড় করতে হয়। তো ফ্রন্ট সাইজে দিয়ে আমরা ফন্টগুলো বড় করব। আমরা এখানে 36 সাইজ দিয়ে দিলাম। এখানে একটা কথা ভালোভাবে মনে রাখবেন, আপনারা যে লেখাটাকে বড় করতে চাচ্ছেন বা যে লেখার সমমান করতে চাচ্ছেন সেই লেখাটাই আপনারা কাটছাঁটটি রাখবেন। আবারও বলছি, যে লেখাটা
আপনি বড় করবেন যে লেখার সমমান, ওই লেখায় আপনারা কার্সারটি রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। এখন ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পর আপনারা যে লেখাটাকে বড় করতে চাচ্ছেন বা যে লেখা ওই প্রথম লেখার সমমান করতে চাচ্ছেন ওই লেখাটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে নেম ইজ এমডি শামসুল শেখ এই পর্যন্ত আমি বড় করতে চাচ্ছি বা ওই লেখার সমাধান করতে চাচ্ছি, তবে এই লেখাটা আমি সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই লেখাটি কিন্তু বড় হয়ে গেছে। আসলে এটাই হচ্ছে কাজ ফরম্যাট পেইন্টারে। আবার আমরা চাচ্ছি যে আমাদের ছোট ছোট যে লেখাগুলো আছে এবং বড় যে লেখাগুলো আছে ওই বড় লেখাগুলো ছোট লেখার সমাধান করব, তাহলে এটা কিভাবে করব? সেই একই স্টেপ ফলো করে আমরা ছোট লেখার মাঝে কার্সারটা রাখবো। রাখার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। করার পর যতটুকু লেখা আমরা ছোট করতে চাচ্ছি বা ওই লেখার সমাধান করতে চাচ্ছি ওই লেখাটা আমরা সিলেক্ট করে নেব। দেখেন আমাদের শেখ লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে, কারণ আমরা ওইটুক লেখা সিলেক্ট করে নিয়েছিলাম, যার কারণে লেখাটা ছোট হয়ে গেছে। তো এভাবে আর কি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্লিপবোর্ডের যে ফরম্যাট পেইন্টার আছে এইটার কাজ এভাবেই করে। আমরা এখন দেখাবো ক্লিপবোর্ড যে কাজটা আছে মেইন বোর্ডে, ওই কাজটা। আসলে এই ক্লিপবোর্ডের কাজটা হচ্ছে আমরা যদি একাধিক লেখা কপি করে রাখতে চাই বা কাট করে রাখতে চাই, তাহলে আমরা এটার মাধ্যমে রাখতে পারবো। তো আমরা এখানে একটা ডেমো হিসাবে দেখাচ্ছি যে আমি এইখানে সর্বপ্রথম আমার যে নামটা শওকত, এই লেখাটা আমরা কপি করে রাখবো। এখন এখানে Ctrl+C দিয়ে আমরা কপি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখাটা কিন্তু ওইখানে চলে গেছে। এইভাবে আপনারা যদি চান যে আরও লেখা আপনি এইখানে রাখবেন, তাহলে আমরা এই নামটা রাখছি শামসুল। দেখেন কপি করলাম, ওই দেখেন ওই জায়গায় কপি হয়ে গেছে। এভাবে আমরা কপি করে রেখে দিতে পারবো ক্লিপবোর্ডের মধ্যে। আসলে এই কাজটা কখন বেশি ব্যবহার করা হয়? এই কাজগুলো তখন বেশি ব্যবহার করা হয় যখন কিনা আমাদের কোনো লেখালেখি একাধিক লেখা যখন আমাদের দরকার পড়ে, ওই একটা লেখায় বারবার প্রয়োজন হয়, তখন আমরা এরকমভাবে লিখে রেখে দিতে পারি, যার কারণে পরবর্তীতে ওই লেখাটা ওইখান থেকে আমরা সিলেক্ট করে ওই জায়গায় নিতে পারি, যাতে করে আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।